আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সুলতান টেক জোন। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আর একদিন পরেই তো 31st নাইট। তো 31st নাইটে এরকম পিক আপলোড না করলে কি আর হয়? তো আপনারা চাইলে খুব সহজে এরকম পিক আপলোড করতে পারবেন। তো তার জন্য আমার এই ভিডিওটি ফুল দেখুন, আশা করছি A to Z বুঝতে পারবেন। শুধুমাত্র 2-1 মিনিটের ভিতরেই আপনারা ফুল A to Z শিখতে পারবেন যে কিভাবে আপনারা এই ধরনের ফটো এডিট করবেন। তো তার জন্য আমি ব্যাকগ্রাউন্ড পিএনজি কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম কিছু ফাইল শো করবে। তো আপনাদের জন্য সবগুলো ফাইল আমি এখানে দিয়ে রাখছি। তো আপনারা চাইলে নিজেরাও কাস্টমাইজ করে আপনাদের ফটোটা মন মতো করে এডিট করতে পারেন। আমিও আপনাদের সুবিধার্থে একটা ফটো এডিটিং করে শুধু পিএনজিটা করে আপনাদেরকে দিয়ে রাখছি, যেটা আপনারা সময় বাঁচানোর জন্য এটা করতে পারেন। তো সেটার ক্ষেত্রে আপনারা এখানে দেখবেন সুলতান টেক জোন ফাইল 2 নামে একটা অপশন আছে। দেন এটার উপর সিম্পলি ক্লিক করবেন, এটা ডাউনলোড করে নেবেন, তাহলে হয়ে যাবে। আর বাকিগুলো আপনাদের ডাউনলোড করা লাগতেছে না। আর যদি চান যে সবগুলো ডাউনলোড করে নেবেন, একাই একাই সুন্দর করে আরও ডিফারেন্টভাবে কাস্টমাইজ করবেন, তাহলে বাকিগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের মন মতো করে ডিজাইন করতে পারেন। তো আমি যেহেতু এটা দিয়ে দেখাবো, সেজন্য এখানে দেখবেন যে সুলতান টেক জোন ফাইল 2 অপশন আছে, এটার উপর সিম্পলি ক্লিক করে ডাউনলোড করবেন। ডাউনলোড করা শেষ হলে আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটা হচ্ছে পিক্সআর্ট। এই যে পিক্সআর্ট দেখতে পাচ্ছেন। তার আগে আরেকটি কথা বলে নিই, আপনার যে পিকটা দিয়ে এডিট করবেন সেটার মূলত ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখানে লিখবেন রিমুভ বিজি। রিমুভ বিজি লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি চলে আসছে। দেন সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে এখানে দেখবেন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, সিম্পলি এটার উপর ক্লিক করবেন। আপলোড ইমেজের উপর ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের একটা পছন্দ মতো পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, সেহেতু আমি আর রিমুভ করে দেখালাম না। সেক্ষেত্রে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, রিমুভ করে নিয়ে ডাউনলোড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখানে আর কোনো কাজ নেই। আপনারা আপনাদের ফোন থেকে পিকচার অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তো আমি আমার ফোন থেকে পিকচার অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। দেন এখানে দেখবেন প্লাস আইকনে সিম্পলি ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনাদের গ্যালারি যতগুলো পিকচার আছে সবগুলো এখানে শো করবে। তো এখানে আপনি যে পিএনজি ফাইলটা ডাউনলোড করলেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি এটা ডাউনলোড করছি, ধরেন এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে আমাদের অ্যাপসের ভিতরে ওপেন হচ্ছে। অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেলে দেন একটু স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পরে এখানে দেখবেন অ্যাড ফটো নামে একটা অপশন আছে, সিম্পলি অ্যাড ফটোর উপর ক্লিক করবেন। অ্যাড ফটোর উপর ক্লিক করার পর আপনার যে পিকটা রিমুভ করলেন ব্যাকগ্রাউন্ড, সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে উপরে দেখবেন অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের পিকটা, কাঙ্ক্ষিত যে পিকটা ছিল ওইটা এখানে এসে গেছে। তো পিকটা আপনাদের পছন্দ মতো এখানে সেট আপ করে নেবেন। তো আমি এখানে আমার পছন্দ মতো সেট আপ করে নিচ্ছি। তো চাইলে এইভাবে সেট আপ করতে পারেন, একটু ছোটো বড়ো করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি। দেন এখানে উপরে দেখবেন টিকমার্কে ক্লিক করবেন। এখন চাইলে আপনারা আপনাদের মতো ইফেক্ট দিতে পারেন এখানে কিছু। তো ইফেক্ট দেওয়ার জন্য এখানে ইফেক্ট অপশন আছে, ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করলে আপনাদের পছন্দ মতো এখানে অনেকগুলো ইফেক্ট পাবেন। ইফেক্টগুলোতে যেকোনো একটাতে ক্লিক করলে আপনাদের পছন্দ মতো যেকোনো একটা ইফেক্ট নিতে পারেন। দেন এখানে সেভ অপশন আছে, সেভে ক্লিক করলাম। সেভ অ্যাজ পিএনজি, সেভ অ্যাজ জিপিজি, দেন সেভ। তো আমার পিকটি অলরেডি সেভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে খুব সহজে আপনাদের পছন্দ মতো পিকটি এডিট করে নিতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পরবর্তীতে এরকম ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।